আজকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রায়ই আমাদের অনার্স লেভেলে একটা প্রশ্ন বারবার আসে, ছোট গল্প কাকে বলে? এর উত্তরে কিন্তু শুধুমাত্র 2-1 লাইনের কিছু কথা আমরা লিখে থাকি। এতে কিন্তু স্যারেরা সন্তুষ্ট হয় না, কারণ স্যারেরা জানে আমরা বাংলার স্টুডেন্ট। বাংলার স্টুডেন্ট হলে অবশ্যই কবিতা বা সংলাপ বা উক্তি এর মাধ্যমে উত্তর দিতে হবে। তাই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, পরিপূর্ণ নাম্বার পেতে হলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটু মাথা খাটিয়ে আমরা যদি উত্তরগুলো দিয়ে থাকি, তাহলে স্যারেরাও খুশি হবেন এবং আমাদের পরিপূর্ণ নাম্বার পেতেও সহজ হবে। তাহলে আমাদের উত্তরটা কিভাবে লিখতে হবে সেটা আমরা এবার দেখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস, কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। ছোট গল্প কাকে বলে? এর উত্তরে আমরা লিখতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতার কিছু লাইন। এই লাইনগুলোতে কিন্তু কবি এখানে ছোট গল্প কাকে বলে তারই একটা সংজ্ঞা দিয়েছেন। এটা কিন্তু অনেকে আমরা জানি না। ইন্টার লেভেলে কিন্তু এটা আমরা অবশ্য পড়ে এসেছি, তারপরেও অনার্স লেভেলে আমাদের কিন্তু অনেকেরই মনে থাকে না যে সত্যি এটা ছোট গল্পের একটি সংজ্ঞা হতে পারে। এটা কখনো মাথায়ও আসে না। আচ্ছা যাক, তাহলে আমরা ছোট গল্পের সংজ্ঞা হিসেবে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষাযাপন কবিতার লাইনগুলোকে ব্যবহার করতে পারি। তিনি এখানে বলেছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারে দু-চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন গোটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। তাহলে এই কবিতাটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? ছোট গল্পের কথাটাই কিন্তু এখানে উনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, মানে ছোট প্রাণ বলতে গল্পের একটা যেই কাহিনী থাকে সেটাকে কিন্তু আমরা ছোট প্রাণ বলে থাকি। ছোট গল্প সবসময় কিন্তু ছোট হয়। আর ব্যথা বলতে এখানে বোঝানো হয়েছে ছোট গল্পে কখনো কোনো দুঃখ কষ্টকে অনেক বড়োভাবে দেখানো হয় না, সেটা ছোটোভাবে দেখানো হয়। সুতরাং আমরা বলতে পারি ছোট গল্পের সংজ্ঞা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষাযাপন কবিতার এই 7টি লাইন আমাদের ছোট গল্পের সংজ্ঞা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। যারা এই 7টি লাইন মুখস্থ করে পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখে দিতে পারবেন, তারা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন। আজকের মতো এতটুকুতেই শেষ করছি। আর আজকে যে প্রশ্নটা বুঝিয়েছি সেভাবে যদি আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার আগে থেকে চেষ্টা করেন, তাহলে অবশ্যই পরীক্ষার খাতায় খুব সুন্দর একটা উত্তর আপনারা লিখে দিয়ে আসতে পারবেন। আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আপনাদের কাছে নতুন নতুন ভিডিওর বা শর্টের নোটিফিকেশনটা চলে যায়।